মনটা আজ একটু অন্যরকমভাবে রাখলাম। কেমন লাগছে একটু জানিও। বেশ অপরাজিতা গাছের পাতাগুলো সামনে আছে ক্যামেরার, খুব ভালো লাগছে দেখতে কিন্তু। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার বন্ধুরা, স্কিপ করে কেউ দেখো না, ফুল ভিডিও দেখো। আর সব ভোরবেলা তো উঠে পড়েছি, আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, এখন 5:30 মতন বাজে। তো উঠেই তো আগে মন্দিরটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন ধোবো, ধোয়ার পর উঠোন ঝাড় দেবো। এখনও অনেক কাজ আছে চলো। আর আজকে কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে, খুব তাড়াতাড়ি সারতে হবে কাজগুলো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা চলো তাহলে আমি কাজ করি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো কেমন। আর আজকের ওয়েদারটা একটু বেশ, উঠেছি তো 5:30টার সময়, মেঘলা মেঘলা লাগছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জানি না আবার বৃষ্টি হয় কি না। তারপরে দেখতে পাচ্ছ চান টান করে পুজো করে একদম রেডি হচ্ছি, সাজুগুজু করছি। তো কোথায় যাচ্ছি, হঠাৎ কেন যাচ্ছি, সবই তোমরা জানতে পারবে। আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর ভীষণ গরম তো, সেই কারণেই এই কাপড়টা পরেছি, ছাপা শাড়ি, সুতির তো ভালো লাগবে, যেহেতু গাড়িতে করে যাতায়াত করব তো আরও সুবিধা হবে, সেই কারণে এই ছাপা শাড়িটা পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে। তো খুব একটা সাজুগুজু করিনি, নর্মালভাবেই রেডি হয়েছি। তো তাহলে চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে দেখো আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, তোমাদেরকে চলো একটু দেখিয়ে নিই। এই যে আমার ফুল লুক। তারপরেই দেখো আলতা পরে নিয়েছি, আলতা পরা হয়ে গেছে। আর আবারও দেখো তোমাদেরকে একটু দেখালাম, কেমন লাগছে জানিও। তারপরেই দেখো বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমাতে। এদিকে মা হাঁটছে আর আমি এই যে পেছন দিকে ছাতা নিয়ে যাচ্ছি। এত রোদ কি বলবো। আর আমি রোদ একটুও সহ্য করতে পারি না, আমি যেখানেই যাই এই রোদের সময় ছাতাটি আমার কাছে থাকবেই। আর আমি ভুলেও যাই না ছাতা হারাতে, অনেকে দেখি বলে ছাতা হারিয়ে যায়, ভুলে যাই, আমি ভুলি না। আর এদিকে আমরা চলে এসেছি অনেকক্ষণ, আর আমার বড় ওই যে দূরে হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছ। তো দাঁড়িয়ে আছি, দেখলাম এই বাসটা এলো, কিছু জিনিস নামাচ্ছে। তারপরেই দেখো বন্ধুরা আমরা সোজা অটো ধরে চলে এসেছি ট্রেন ধরার জন্য। সেই রাস্তাতেই আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে গেলে আমরা ট্রেনটা পেয়ে যাব। তো এখান থেকেও মোটামুটি একটু মিনিট 10 হাঁটতে হবে, হাঁটার পর তারপর গিয়ে ট্রেনটা পাওয়া যাবে। আর আজকে দেখেছো বাজারেও কত ভিড়, দুই সাইডে কত দোকান। এই যে চলে এসেছি দেখো ট্রেনের কাছাকাছি স্টেশনে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, কিসের জন্য বলো তো? পুজোর জন্য বন্ধুরা। মা তো চলেই এলো, আর কিছু মাত্র কয়েকটা দিন হাতে গোনা বাকি। আর এইদিকে দেখো ছুটে ছুটে মা যাচ্ছে, আমিও যাচ্ছি। আর ওই যে এপাশে দূরে ওখানে টিকিট কাটা হয়, তো ট্রেনের ঘোষণা করে দিয়েছে এক্ষুনি চলে আসবে। এই ট্রেনটা মিস করলে এখনও বসে থাকতে হবে অনেকক্ষণ, ট্রেন পাবো না। আর এই যে দেখো স্টেশনে চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে। আর এটা কি বলো তো, বন্দে ভারত, মানে চোখের নিমিষে বন্ধুরা উড়ে গেল, মানে এত স্পিড কি বলবো। চলো ট্রেন চলে এসেছে আমাদের। আর এই যে দেখো আমি ট্রেনেতেও উঠে পড়েছি, চলো এবার যাওয়া যাক তাহলে। Please avoid food court and rooftop traveling.
আমার না ট্রেনে করে যেতে ভীষণ ভালো লাগে, কেন বলো তো? এই চারিদিকের প্রকৃতির দৃশ্যটা দেখতে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। আর ট্রেনে করে এইসব লাইনের দিকে বেরোলে বিশেষ করে বড় বড় ধান জমি, চাষবাস, ফুল, এরকম নদী, কত সুন্দর গাছপালা, পরপর মাঠ, খুব ভালো লাগে গো দেখতে, ভীষণ ভালো লাগে। আমাদের ওইদিকেও চাষবাস হয় কিন্তু কম, এতটা হয় না। এইসবের দিকে এলে প্রচুর দেখা যায়। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে, সবুজে সবুজে ঘেরা। তারপরে দেখো এদিকে টোটো ধরবো বলে যাচ্ছি। আমি আছি, মা শাশুড়ি মা আছে, ওইদিকে দেওর আছে, আর আমার বর আছে পেছন দিকে। তো চলো বন্ধুরা, এখান থেকে একটা টোটো নিয়ে নিই, টোটো নিয়ে সোজা চলে যাব। তো ওইখানেও দেখেছো কেমন ভিড়, দুই দিকে গাড়ি যাচ্ছে, একটু অসাবধান হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি এখন। তো এই পাশের রাস্তাটা দেখছি খুব ফাঁকা, এই সময়টা ফাঁকা থাকে, বেশ ভালো। আর দুই সাইডে কত জামা কাপড়ের একটা একটা দেখছি দোকান আছে, আর কত সুন্দর সুন্দর যেন জামা ঝুলছে, সব বাচ্চাদের ঝুলছে, আমাদের বয়সী মেয়েদের কুর্তি, এসে সব রকমই আছে। তারপরেই দেখো বন্ধুরা, টোটো থেকে নেমে সোজা মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। আর এই যে আমরা প্রবেশ করছি, যেখানে আমরা আসবো, যেটার জন্য এত দূর থেকে আসা, সেইখানে আমরা ঢুকে পড়েছি। আর দুই সাইডে কত সুন্দর সুন্দর দোকান দেখেছো, এত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছে যেন সব দোকান থেকে যা আছে নিয়ে চলে যাই, এত ভালো লাগছে কি বলবো। আর প্রচুর ভিড় হয়েছে দেখছি, ভিড় হয় রোজেরই, কিন্তু যেন আজকে মনে হচ্ছে অনেকটাই ভিড়। আর এই জায়গাটা, এরিয়াটা দেখো ভীষণ বড়। তো কোথায় এসেছি আমরা, অনেকে হয়তো আন্দাজ করতে পারছো, চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই পরে আমি জানাবো যে কোথায় এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি। তো সপরিবারে আজকে আমরা বেরিয়েছি। আর এখানে চলে এসেছি সোজা গঙ্গার ঘাটে, দেখেছো কত লোকজন দেখো, আর খুব সুন্দর এই জায়গাটা। চলো তোমাদেরকে একটু কাছ থেকে আমি গঙ্গাটা দেখাই। এখানে অনেক দোকানদানিও বসে, জানো, ফুচকা, ঘুগনি, আইসক্রিম, অনেক সুন্দর সুন্দর ঘটি ভাজা, সবই নিরামিষ কিন্তু। আর জোয়ার হচ্ছে বলে জলটা কোথায় উঠেছে দেখো, আর এত সুন্দর নৌকো যাচ্ছে, কত বড়, এর আগে একটা লঞ্চ গেল, খুব ভালো লাগছে দেখতে। আমি জীবনেই প্রথম এত বড় একটা লঞ্চ দেখলাম, তাও আবার এতটা সামনে থেকে। আর কত লোকজন সবাই চান করছে দেখেছো, আর এতটা পরিমাণে জোয়ার হচ্ছে যে কোথায় জলটা উঠে এসেছে, এরপরে জলটা যে কোথায় নেমে যাবে তার কোনো হদিশ নেই, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। আর এত সুন্দর দেখতে লাগছে, অপরূপ দৃশ্য লাগছে, বলো কি বন্ধুরা, ভালো লাগছে তো? জলটাও উঠে এসেছে অনেকটা, সব দাঁড়িয়ে আছে একদম নদীর গায়ে গায়ে, তো দেখতে খুবই ভালো লাগছে। সরি, ওটা নদী হবে না, গঙ্গা হবে। আর নৌকাগুলোও যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তারপরেই দেখো আমরা এবার ভেতরে প্রবেশ করব। তো যেটার জন্য আসা তোমরা দেখতে পাচ্ছ, কিসের এটা, এটা হচ্ছে কালী মায়ের মন্দির, উলুবেড়িয়া কালী মায়ের মন্দির। তো বাইরের দেখো সামনের মুখে পুরো এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে দূরে গঙ্গার ঘাট, আর এখানে হচ্ছে রাসের সময় কৃষ্ণ ঠাকুরের পুজো হয়, ভীষণ ঘটা করে পুজো হয়, প্রচুর ভিড় হয় বন্ধুরা, আসা যায় না। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা ডুরি কিনছে ছেলেদের জন্য। এখানে দেখো লাল পেরে কাপড় পরে আমি পুজো দিতে এসেছি। তো অনেকদিন ধরেই ভাবছি আসবো আসবো, জানি না কি এমন হলো, মায়ের টানেই মায়ের কাছে ছুটে এলাম। হয়তো এটা মায়েরই কৃপা ছিল, তাই আসতে পেরেছি এত দূর থেকে। ওই যে মা ভেতরে বসে আছে। তারপরে দেখো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব বলে কিনতে এসেছি। আর চলো, আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ওইখানে কিন্তু নাকি মায়ের মূর্তি নাকি ছবি তুলতে নেই, তো কোনো রকম আমি একটু সাইড দিয়ে তুলেছি। আর এইখানে দেখো এটা একটা কি ঠাকুর আমি ঠিক জানি না, তো এইসব ঠাকুরের নাকি ছবি তোলা যায়, কোনো অসুবিধা নেই। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এত সুন্দর মন্দিরটা, তোমাদের কি বলবো বন্ধুরা, খুব ভালো খুব ভালো, যে এখানে আসবে একবার তার মনটা জুড়িয়ে যাবে। আর এখানে দেখো, ওখানে রাধা কৃষ্ণ আছে, আরও অনেক রকমের ঠাকুর আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওইদিকে, খুব
খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এত ভালো লাগছে ঠাকুরগুলোকেও দেখতে, রং বেরঙের যে জামা পরিয়েছে আর খুবই ভালো লাগছে দেখতে। এগুলো সব তালা দেওয়া, বাইরে থেকে দেখো ছবি তোলো কিচ্ছু বলবে না। আর এটা হচ্ছে এই মন্দিরের পেছনের সাইডটা, কত সুন্দর লাগছে। আর ওই যে দেখো দূর থেকে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, কত লোকজন সব দেখা যাচ্ছে। চলো এবার ওই দিকে যাই। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো ঠাকুরগুলো দর্শন করে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইখানেও দেখো দুর্গাপুজো হয়, তো সামনে তো দুর্গাপুজো, তাই দুর্গার প্রতিমা শুরু হয়ে গেছে। আগের বারে যখন এসেছিলাম একবার তখন কিছু হয়নি, আর এখন দুর্গাপুজোর আগেই এসেছি, তো তাই দুর্গার প্রতিমা শুরু হয়ে গেছে। সব জায়গাতেই শুরু হয়েছে, তো এখানেও হয়ে গেছে। তো এখানে ডিজাইনটা দেখো রং দিয়ে করেছে, কি ভালো লাগছে দেখতে। বিরাট বড় এরিয়া জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানে সব মায়ের ভক্তরা বসে বিশ্রাম করছে, কেউ কেউ পুজো দিয়ে টিফিন করছে, একটু জিরোচ্ছে। এখানে মায়ের ভক্তরা থাকে, যারা পুজো দিতে আসে আর কি। অনেক দূর দূরান্ত থেকে আসে বন্ধুরা মায়ের পুজো দিতে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ওপরটাও তোমাদের একটু দেখালাম, খুব সুন্দর জায়গা, খুব ভালো। আর ভেতরটা তো পুরোটাই দেখতে পাচ্ছ পাথর, চারিদিকটা এত তেতে গেছে যে খালি পায়ে না হাঁটা যাচ্ছে না রোদ দিয়ে, এত গরম, হাঁটলেই মনে হচ্ছে যেন আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর এইদিকে দেখো মন্দিরের ওপরে কত সুন্দর ঠাকুরের ছবিগুলো তৈরি করা, এত ভালো লাগছে দেখতে কি বলবো। বিশেষ করে ওইদিকে দেখো দেখাচ্ছি একটা লক্ষ্মী নারায়ণ বসে আছে, ওনাদের তো আরো ভালো লাগছে দেখতে। সাপের ওপরে ওই যে দেখতে পাচ্ছ বসে আছে, তারা একটু কাছ থেকে তোমাদের দেখাই আরো ভালো লাগবে। এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর এইদিকে হচ্ছে গণেশ দাদা আছে। আর এদিকে দেখো কাঁচের ঘরের ভেতরে দুটো সিংহ মামাও আছে, কিন্তু এটা একটু সাজানোর জন্যে করেছে। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা, এইখানেই আমরা পুজো দিয়েছি। আর এইভাবেই যে হঠাৎ করে আসতে পারবো মায়ের এখানে, মায়ের কাছে, সেটাও ভাবতে পারিনি বন্ধুরা। চলো তোমাদের সঙ্গে পরে দেখো। বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়া হলো, এই যে এবার একটু চার সাইডটা ঘুরছি। তো তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা জল উঠেছিল, আর এখন কতটা জল কমে গেছে দেখো। তো পুজো দিয়ে নিরামিষই মুড়ি খেলাম, নিরামিষ চপ দিয়ে, আর খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর কি, বেশ ভালো লাগছে। চলো দেখবে, চলো কতটা জল কমে গেছে, আর কতটা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ আমি জানি না, আওয়াজ হচ্ছে তো চারিদিকে। চলো একবার দেখে নাও তাহলে। দেখো কোথায় জলটা নেমে গেছে, হ্যাঁ বলো। হ্যাঁ এই তো এই চাতাল পর্যন্ত জল ছিল, কতটা উঁচুতে জল ছিল, আরো নেমে যাবে, ফাটা পড়ছে। হ্যাঁ ঠান্ডা হাওয়াটা কি দারুণ লাগছে। এখানটা বিকেল বেলায় ভাল লাগে, বিকাল বেলায় ভালো এত লাগে। উৎকট গরম বাবা, আজকে যেন রোদের তাপটা বেশি। আর ওই যে দেখো মেলাটা এলে যেতে ইচ্ছা হয়। দূরে সব খাওয়া থাকবে, বাচ্চাদের খেলনাম বাড়িতে সব দোকান ভর্তি ওখানে। আর এই হচ্ছে পুরো এরিয়াটা, চোখ খুব টানা সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, মন জুড়িয়ে যাবে এই জায়গায় এলে। হুম। আর এইদিকে হয়েছে আমার বর, যেখানেই ডুরি ঝুলছে দেখছে অমনি মাকে নিয়ে চলে যাচ্ছে ডুরি দেখতে। ও ডুরিটা খুব পছন্দ করে, ওর অনেক কিছু যে বড় বড় দামি দামি জিনিস, ওর মধ্যে ওইটা নেই যে আমি কিনবো। ছোটোখাটো জিনিস খুব পছন্দ করে, কম দামের মধ্যে, ওর ভালোও লাগে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা বাটি, টেডি বিয়ার, কত সুন্দর সুন্দর আছে। তো আমিও এখানে দেখতে দেখতে একটা ছোটোবেলাকার পুরনো স্মৃতিও দেখতে পেলাম, তো দেখে ভীষণ ভালো লাগছে। তোমরাও হয়তো দেখেছো বা তোমাদেরও মনে আছে, কল পাওয়া যেত না প্লাস্টিকের, টিপলেই জল পড়তো, সেরকম কল একটা জায়গায় দেখলাম, দেখে এত ভালো লাগছে, দেখে ছোটোবেলাকার স্মৃতিটা মনে পড়ে গেল। তারপরে বন্ধুরা মাকে ছেড়ে, মায়ের দর্শন সেরে চলে এলাম বাড়ি ফেরার পথে। এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে, চলো ট্রেনে উঠে যাই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।
তো বন্ধুরা, এই একটু আগে বাড়ি এলাম, আর আসার সময় সেরকম একটা ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল আর আমার ফোনেও চার্জ কম ছিল। আর এখন তো বুঝতেই পারছো, যা ফোন ছিনতাই হচ্ছে, মানে খুব রিস্ক, সেই কারণে আরও আমি ভিডিও করতে পারিনি। আর ফোনটা তো চার্জ ছিল না সেরকম, তো ফোনটা চার্জে দেবো, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর চার্জে দেবো। এসে দেখো এই যে আর এসে দেখো গা ধুয়েছি নাইটিটা পরে, আর ওখানে কিন্তু চান করেছিলাম, এই নাইটিটা নিয়ে গিয়েছিলাম, চান করে মাকে পুজো দিয়েছি। আর এখানে সব জিনিসপত্র বের করে রেখেছি, কালকে একটু কেচে নেব, সেই কারণে রাখা আছে। আর তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা। আর প্রচুর ক্লান্ত, মাথা ব্যথা ধরে গেছে। আর চুল খোলা কেন বলো তো, ওখানে একটু চান করেছিলাম, সে কারণে চুলটা খোলা ভিজে। তো মায়ের মন্দিরে পুজো দিতে গেলাম, একটু চান না করলে কেমন লাগে, সেই কারণে চান করেছিলাম বলে এই জন্য চুলটা ভিজে খোলা রেখেছি। তাহলে চলো আজকের মতন টাটা।